ইসরায়েলের ঘুমন্ত আকাশে একের পর এক আছড়ে পড়ছে আগুনের গোলা। মাত্র 12 মিনিটেই যেন বদলে গেল অহংকারে মোড়া এই শহরের মানচিত্র। প্রশ্ন জাগে, কি সেই অস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তাকে এক ঝটকায় করে দিল লণ্ডভণ্ড? হ্যাঁ, এটাই ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি ছুটে আসে যেন মৃত্যুর দূত হয়ে। এর ভয়াবহতা চোখে দেখলে মনে একটাই প্রশ্ন জাগে, আসলে কিভাবে চলে এই মারাত্মক ক্ষেপণাস্ত্র? ঠিক কতদূর পর্যন্ত ছুটে গিয়ে আঘাত হানতে পারে? চলুন খুলে দেখি এর ভেতরের রহস্য। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হলো ভয়ঙ্কর ধ্বংসের দূত। বিশাল শক্তির রকেট ইঞ্জিনে উৎক্ষেপণ হয় এসব অস্ত্র। বাতাসের স্তর ভেদ করে কখনো মহাকাশের প্রান্ত ছুঁয়ে আবার ধনুকের মতো বাঁকা পথে নামে মাটির দিকে। ইঞ্জিন বন্ধ হলেও থামে না এর গতির ঝড়। নিজের গতি আর মধ্যাকর্ষণের টানে সোজা ছুটে যায় নির্ধারিত লক্ষ্যের দিকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নানা ধরন আছে। কিছু যুদ্ধক্ষেত্র পাল্লার মাত্র 200 কিলোমিটার যেতে পারে, আবার কিছু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যেগুলো 10,000 কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুত ছুটে যায়, আর দীর্ঘ পাল্লারগুলো হাইপারসনিক গতিতে ছুটে ঘন্টায় 6,000 কিলোমিটারও বেশি পথ পার হয়ে যায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ইরান আর ইসরায়েলের দূরত্ব 1300 থেকে 1500 কিলোমিটার। ইরান থেকে ছোড়া 5 গতির ক্ষেপণাস্ত্র প্রায় 12 মিনিটে ইসরায়েলে পৌঁছে যায়। শহরের আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষা বাহিনী তখনও ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারে না, কারণ ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলে ঢোকে তখন গতির তীব্রতা এমন হয় যে প্রতিরক্ষার সময় হাতে থাকে খুবই অল্প। এমনকি কিছু ক্ষেপণাস্ত্র ভুয়া লক্ষ্য তৈরি করে প্রতিপক্ষের হিসাব গুলিয়ে দেয়। ইরান শুধু ব্যালিস্টিক নয়, ইসরায়েলের দিকে ছড়েছে মারাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এগুলো নিচু দিয়ে উড়ে যায় ড্রোনের মতো, কিন্তু আরও বিপজ্জনক। রাডারের চোখকে ফাঁকি দিয়ে দিক বদলাতে পারে, নতুন নতুন কৌশল নিতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে 12 মিনিটে আঘাত হানে, সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাগে প্রায় 2 ঘন্টা, আর ড্রোনের জন্য সময় লাগে 9 ঘন্টা পর্যন্ত। এই হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা। কতটা প্রস্তুত আছে ইসরায়েল, আর কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের পরবর্তী আঘাত? অর্পিতা জাহান, RTV।